হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ, এবং এই থাম্বনেলটা তোমরা দেখে নিয়েছো যে পরীক্ষা কবে হবে এবং এই অল্প সময় যদি পরীক্ষা হয় তাহলে আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে সেইটার ব্যাপারে আমরা আজকে জানবো যে এই অল্প সময় কি সিলেবাস এখনো কমপ্লিট করা সম্ভব। তো চলো আমরা জেনে নেব আজকের ভিডিওতে। তোমরা হয়তো কালকে দেখেছো যে WBJEE বোর্ড জয়েন্টের রেজাল্ট হুটোপাটি করে রিলিজ করে দিল। এই যে হুটোপাটি করে যে জয়েন্টের রেজাল্ট রিলিজ করলো, তাহলে যে কোনো সময় পরীক্ষার ডেটও জানিয়ে দিতে পারে, ফর্ম ফিল আপ স্টার্ট করে দিতে পারে। কিন্তু তবুও যদি স্টার্ট করেও কতদিনের মধ্যে তারা সেটা করতে পারবে, কবে করবে, সেই ব্যাপারে আমরা একটু জেনে নিই আমরা একটু এই ভিডিওটার মাধ্যমে। এবং তার সাথে যারা যারা প্রিপারেশন নিচ্ছ এএনএম জিএনএম এর, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই নাম্বারটা যারা যারা নেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই নাম্বারটা দেখতে পাচ্ছ 9836365225, এটা ভর্তির নম্বর নয়, তবে এটা তোমার ক্লাসের লিংক এবং ক্লাসের নোটস পাওয়ার নাম্বার। এই নাম্বারটায় ক্লিক করে তোমাদের দেখবে এএনএম জিএনএম এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আসবে, সেইখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তোমাদের সমস্ত এই প্রিপারেশন স্ট্র্যাটেজি, তোমাদের জন্য নোটস, তোমাদের জন্য ক্লাস, ফ্রি ক্লাস, সেগুলো সব এই গ্রুপে প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো সব তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই এই গ্রুপগুলোতে, এই গ্রুপে এই যে লিঙ্কটা পাবে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। আজকের আমাদের টপিক কবে হবে পরীক্ষা এবং কি করে সম্ভব এই অল্প সময়ে প্রস্তুতি নেওয়া। স্যার এইটার ব্যাপারে কেন বলতে চাইছেন? কারণ হচ্ছে এরকম প্রচুর ছেলে মেয়ে আমাকে কোয়েরি করেছে, স্যার আমি সবে সবে এইচএস দিয়েছি, আমার পক্ষে কি এখন প্রস্তুতি নেওয়া সম্ভব? এখন যদি আমি প্রস্তুতি নিই তাহলে কি আমরা পরীক্ষায় পাশ করতে পারবো? আমি বলবো পারবে, এমন নয় যে পারবে না, কিন্তু তার জন্য 100% প্ল্যান্ড প্রস্তুতি দরকার। মানে এখন তুমি যদি ভাবো ছড়িয়ে ছিটিয়ে একটা প্রিপারেশন নিয়ে নেব আর আমার পাশ হয়ে যাবে, মানে এই বই পড়ছি ওই বই পড়ছি, তার থেকে ভিডিও দেখছি ওখান থেকে ভিডিও দেখছি, এখন আর ওইভাবে পাশ করা সম্ভব নয়। কাদের জন্য? যারা একেবারে প্রিপারেশন নেয়নি বা যারা একটু কোনো কারণে কনফিডেন্স ল্যাক করছে, যারা ভাবছে যে আমার কি আদৌ হবে, আমার খুব ভয় লাগছে, আমি কি করব, তো তাদের জন্য এই টপিকটা আমি নিয়ে এসেছি। তো চলো শুরু করব আজকের টপিক। আমি তোমাদের শুভাশিস স্যার, শুভাশিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এবং এই এক্সামগুলোর জন্য আমি তোমাদের কিন্তু প্রিপারেশন দিয়ে থাকি। স্পেশালি আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি, আশা করি সবাই আমার সাথে অবগত। তো চলো আজকের টপিকটা আমরা দেখব এক্সাম ডেট অ্যাপ্রক্সিমেট কি হতে পারে। যদি আমি ধরি যে খুব তাড়াতাড়ি পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে, তাতেও কবে হতে পারে পরীক্ষা সেটাই আমরা দেখে নেব। দেখো, এএনএম জিএনএম পরীক্ষা কিন্তু কিছুটা হলেও জেনপাসের টাইমিং এর উপর নির্ভর করে। এএনএম জিএনএম জেনপাস একসাথে হওয়া, মানে একই দিনে হওয়া, এটা ইম্পসিবল, কারণ সেম স্টুডেন্ট বেস কিন্তু দুটো এক্সাম দিয়ে থাকে। তাই জন্য কখনোই একই দিনে হবে না, অন্তত এক সপ্তাহের গ্যাপ তো থাকবেই। যদি আমি ধরে নিই এক সপ্তাহের গ্যাপ দিয়ে পরীক্ষাটা হচ্ছে, তাহলে কবে হতে পারে, কবে ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে সবকিছু বুঝবো। দেখো, ফর্ম ফিল আপ স্টার্ট জেনপাসের খুব তাড়াতাড়ি হলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, মানে এই সেপ্টেম্বরে হবে। যদি হয় স্যার এর থেকেও দেরি হতে পারে, হ্যাঁ হতে পারে। আমি বলছি সব থেকে তাড়াতাড়ি যদি হয় এটা হবে। কেন স্যার এরকম বলছেন তাড়াতাড়িটা দেখে? কারণ সেটার উপরেই তোমার প্রিপারেশন নির্ভর করবে। এর 1 মাস পরেও কিন্তু হতে পারে, আমি কখনোই বলছি না এই ডেটেই হবে, কিন্তু যদি খুব তাড়াতাড়িও হয় এই ডেটটাই হবে। তারপরে ফর্ম ফিল আপ এন্ড হবে সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর, মানে 7 দিন 10 দিনের মধ্যে ফর্ম ফিল আপ এন্ড করে বলবে যে চলো হয়ে গেছে। ঠিক আছে, তারপরে যদি এই সেকেন্ড উইক অফ সেপ্টেম্বরে তোমার ফর্ম ফিল আপ এন্ড হয়, পুজোর আগেই হয়তো তোমার অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবে। অ্যাডমিট কার্ডটা পুজোর আগে দিয়ে পুজোর আফটার পূজা সেকেন্ড উইক অফ অক্টোবরে তোমার পরীক্ষা কন্ডাক্ট করাতে পারে, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে থার্ড উইক অফ সেপ্টেম্বরে তোমার অ্যাডমিট কার্ড না দিয়ে এর আগের সপ্তাহে অ্যাডমিট কার্ডটা দিতে পারে। ঠিক আছে, এর আগের সপ্তাহে অ্যাডমিট কার্ডটা দিতে পারে, অবাক হওয়ার কিছু নেই। বা অ্যাডমিট কার্ড অনেক আগে ইস্যু করে দিতে পারে, এটাতেও কোনো অবাক হওয়ার কিছু নেই। তো তার ফলে তোমার সব থেকে তাড়াতাড়ি যদি পরীক্ষা হয় সেটাও হবে সেকেন্ড উইক অফ অক্টোবর, তার আগে নয়। সেকেন্ড উইক অফ অক্টোবর, তার আগে তোমার পরীক্ষা হওয়া সম্ভব নয়।
তোমার হাতে এখনো কিন্তু অনেকটা টাইম আছে যারা জেন পাস দিচ্ছ তাদের জন্য। এএনএম জিএনএম যারা দিচ্ছ তাহলে তাদের কি হবে, ধরে নাও এইখানে যা যা ঘটবে তার এক সপ্তাহ পরে পরে এখানে ঘটবে। তুমি যদি দেখো ফর্ম ফিল আপ স্টার্ট 2nd উইক অফ সেপ্টেম্বর, ফর্ম ফিল আপ এন্ড 3rd উইক অফ সেপ্টেম্বর, অ্যাডমিট কার্ড ইস্যু বিফোর পূজা হতে পারে বা আফটার পূজাও হতে পারে, এটা কোনো অবাক হওয়ার কিছু নেই, বিফোর বা আফটার দুটোই হতে পারে, বিফোর পূজা আফটার পূজা দুটোই হতে পারে। কিন্তু পরীক্ষা 2nd উইক অফ অক্টোবর হলে এটাই 3rd উইক অফ অক্টোবর হবে, তার বেশি একদমই পিছবে না। ওকে, বা হতে পারে এটা 1st উইক অফ অক্টোবরে তো হওয়া সম্ভব নয়, 2nd উইক অফ অক্টোবরের একটা রবিবার পাওয়া গেল, 3rd উইক অফ অক্টোবরে একটু মানে খুব ক্লোজেস্ট টাইম পাওয়া গেল, তো সেই অনুযায়ী কিন্তু তারা পরীক্ষা নিয়ে নিতে পারে। ওকে, তো তোমার হাতে এখনো অক্টোবরের 3rd উইক অবধি হাতে টাইম আছে, অক্টোবরের 3rd উইক। তো এইটা আমরা আজকে দাঁড়িয়ে আছি তোমার আগস্টের লাস্ট উইক, তার মানে তোমার হাতে সেপ্টেম্বর পুরো মান্থটা আছে, অক্টোবরের 2টো সপ্তাহ আছে, মানে তোমার 4 আর 2 6 সপ্তাহ, আর এইখানের 1 সপ্তাহ 7 সপ্তাহ। এই 7 সপ্তাহে কি প্রিপারেশন নেওয়া সম্ভব? মানে 49 দিনে, আমি বলছি 49 দিনের কি দরকার, তুমি আরামসে 30 দিনেও প্রিপারেশন নিতে পারো, 30 ডেজ। তবে ইট গোস ফর এএনএম জিএনএম, জেন পাসের ক্ষেত্রে নয়। জেন পাসের ক্ষেত্রে 1 মাসের মধ্যে প্রিপারেশন নেওয়া সম্ভব নয়, রিভিশন হতে পারে এখানে, কিন্তু ফুল প্রিপারেশন সম্ভব নয়। কেন? এর আর এর সিলেবাসের হিউজ তফাৎ, ঠিক আছে? তো এএনএম জিএনএম সম্ভব, হ্যাঁ, তবে তোমাকে 6 থেকে 7 ঘন্টা তোমাকে ক্লাস করতে হবে, এবং তার সাথে তোমাকে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে। এবার এইটাই তুমি যদি প্ল্যান্ড ওয়েতে করো, দুটো মিলিয়ে তোমার 8-9 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যেতে পারে প্ল্যান্ড ওয়েতে করলে। প্ল্যান্ড ওয়ে, এই প্ল্যান্ড ওয়েটা কি সেটাই আমরা বুঝবো এর পরের ব্যাপার, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি হবে এই শেষ মুহূর্তে? এই শেষ মুহূর্তের স্ট্র্যাটেজিটা আমি এখানে লিখে রেখেছি। প্রিপারেশন স্ট্র্যাটেজি শেষ মুহূর্তে হওয়া উচিত নো ফুল লেন্থ ক্লাস, কোনো ফুল লেন্থ ক্লাস করা যাবে না। ফুল লেন্থ মানে ধরো আমি একটা চ্যাপ্টার পড়িয়েছি, যেমন সেল চ্যাপ্টার, তোমরা যদি আমার সেল চ্যাপ্টার যেটা আমি ডিটেল ক্লাসে করিয়েছি সাইটোলজি বলে, এই সাইটোলজি আমি কত ঘন্টায় করিয়েছি? এই সাইটোলজি আমি 8 আওয়ার্স ক্লাস ধরে করিয়েছি, 8 ঘন্টা। 8 ঘন্টা আমি তোমাদের সাইটোলজি পড়িয়েছি। কিন্তু তুমি যদি 8 ঘন্টা এখন সাইটোলজি পড়তে বসো, তোমার সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। তো 8 ঘন্টায় তোমাকে সাইটোলজি পড়া যাবে না, পুরো সাইটোলজি পড়তে খুব বেশি হলে তোমার 1 ঘন্টা টাইম দিতে হবে। তোমাকে 1 ঘন্টা ক্লাসের মধ্যে যদি সাইটোলজি কমপ্লিট হয়ে যায় তাহলে ঠিক আছে। যেমন হচ্ছে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি তোমার এই ট্যাক্সোনমি আমরা অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট ট্যাক্সোনমি মিলিয়ে আমাদের মোটামুটি 5খানা ক্লাস লেগেছিল, 5 ক্লাসেস, ঠিক আছে? সেটাকে তোমার যদি একটা আওয়ারের মধ্যে না আনতে পারি তাহলে কোনো লাভ নেই। তাহলে তোমাকে এমন ক্লাস করতে হবে যেগুলো তোমার সময় বাঁচিয়ে দেবে, যে 1 ঘন্টা তোমার ক্লাস দেখলে তোমার পুরো প্রিপারেশন রেডি। তার মানে এরকম ভাবে আমরা যদি দেখি যে মোটমাট 25টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, 25খানা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, তো 25 ঘন্টার মধ্যে তোমাকে এটা কমপ্লিট করে ফেলতে হবে। যদি হয় তাহলে গুড, না হলে সম্ভব নয়, ঠিক আছে? তো এইরকম ফুল লেন্থ ক্লাস যেটা আমি বললাম যে আমার পুরোনো ক্লাস তোমরা দেখছো 8 ঘন্টা ধরে, সম্ভব নয়, তুমি আর সিলেবাস শেষ করতে পারবে না এভাবে। তাহলে তোমার কি করা উচিত? তোমার এরকম কনসেপচুয়াল জাস্ট তোমার ক্লাস করা দরকার। এরপরে স্যার কোথায় পাবো, কোন চ্যানেলে পাবো, মানে আপনাদের এখানে পাবো কিনা সব আমি বলে দেবো, কোথায় পাবে কি না পাবে। তারপরে আসছি অনলি ফলো রিভিশন ক্লাস। তাহলে কি বললাম? ফুল লেন্থ ক্লাস নয়, রিভিশন ক্লাস ফলো করতে হবে। রিভিশন ক্লাস ফলো করলেই তাহলেই একমাত্র সম্ভব। রিভিশন ক্লাস ফলো না করলে তোমার পক্ষে এই এত বড় সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। এবার চলে আসছি এমসিকিউ প্র্যাকটিস ফ্রম বুক। তোমাকে বইয়ের থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেটা হতে পারে আড্ডা 247 এর বই, আড্ডা 247 এর বই, সেটা হতে পারে তোমার তপতির বই, সেটা হতে পারে সাঁতরার বই। আমি সাঁতরার বই সবার আগে প্রেফার করব। 1 নাম্বার সাঁতরা, 2 নাম্বার আড্ডা 247, 3 নাম্বার তপতি, ঠিক আছে? তো
আমার নিজের কোম্পানি না, তবু আমি মানে আমি যেখানে কাজ করি সেটা নয়, তবু আমি সাতটাকে প্রেফার করব সবার আগে। কেন? কারণ এটা সত্যিই ভালো বই। তো এই বইটা তোমরা প্র্যাকটিস করো, তারপরে করো আড্ডা 247, তারপরে করো তপতি। তো এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করো, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস ক্লাস এগুলো অ্যাটেন্ড করো না, সময় নষ্ট। কেন? 25টা কোয়েশ্চেন 60 মিনিটে হচ্ছে, 60 মিনিটে। তুমি যখন কোনো ক্লাস ফলো করে এগোচ্ছ, 60 মিনিটে তুমি 25টা কোয়েশ্চেন করছো। তুমি লজিক্যালি ভাবো, এই 25টা কোয়েশ্চেন করতে তুমি যদি নিজে করতে, নিজে বইয়ের থেকে পড়তে, তাহলে তোমার সময় লাগতো খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট। তোমার কাছে এখন সময় খুব দামি, তোমার কাছে সময় খুব দামি। তাহলে তোমার এইভাবে এগোলে তোমার 40 মিনিট তোমার হাতে বেঁচে যায় আরো। তো এমসিকিউ যে প্র্যাকটিস যেগুলো চলছে ওগুলো করা বন্ধ করো। নিজে বাড়িতে বসে দরকার পড়লে মক টেস্ট দাও, দরকার পড়লে বইয়ের থেকে কোয়েশ্চেন সলভ করো, বুদ্ধিমানের কাজ হবে। তারপরে আসো ফলো শর্ট নোট। এবার আমি যে 8 ঘন্টার ক্লাস করিয়েছিলাম, এখানে যে নোটটা দেওয়া আছে এটা হচ্ছে লং নোট। মোট 250 পাতার পিপিটি, 250 পাতার পিপিটি 250। এটাকেই যদি 8 পাতায় নামিয়ে আনা যায় তাহলে কেমন হয়? এটাকেই যদি 8 পাতায় নামিয়ে আনা যায় তাহলে তোমার পড়তে কতক্ষণ লাগবে? 250 পাতা পড়তে যদি তোমার 250 মিনিট লাগে, তাহলে 8 পাতা পড়তে তোমার 8 মিনিট লাগবে। একেবারে সহজ হিসাব। 250 পাতা পড়তে 250 মিনিট লাগলে 8 পাতা পড়তে 8 মিনিট লাগবে, তাই তো? তো সেম ম্যাটার, এখানে তোমাকে ফলো করতে হবে শর্ট নোট পদ্ধতি। স্যার শর্ট নোট কোথায় পাবো? তোমাদের ক্লাস করানোর সময় আমি শর্ট নোট বানাতে বলেছিলাম তোমাদের, ফার্স্ট নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা, তোমাদের এই যে শর্ট নোট তোমাদের একটা স্পেশাল ক্লাসে আমি প্রোভাইড করব। সেটা কোন ক্লাস আমি তোমাদের বলবো। তার আগে আরেকটা পয়েন্ট দেখে নাও, ডেলি 1 মক টেস্ট মিনিমাম। তোমাকে ডেলি একটা করে মক টেস্ট দিতেই হবে এখন থেকে, এবং পরীক্ষার 7 দিন 10 দিন আগের থেকে তো পারলে 2টো করে দিলে ভালো হয়। স্যার কোথা থেকে দেবো? আড্ডা 247ই খালি না, আমি এই ক্ষেত্রে বলবো যত ইনস্টিটিউট আছে তাদের মক টেস্ট যদি থাকে সব দাও। এমন কোনো বাধ্যবাধকতা নেই, তোমাকে পাস করানো আমার দায়িত্ব। তাই বলে আমি এটা বলতে পারি না খালি আড্ডা 247 এর এখান থেকেই নাও। যত জায়গা আছে সব জায়গা থেকে দাও। আড্ডা 247 এর থেকে 20টা নিলে XYZ কোম্পানি থেকে আরো 20টা নাও, ABC কোম্পানি থেকে আরো 20টা নাও, 60 খানা মক টেস্ট দাও। ওকে, ক্লিয়ার? তো ওভারঅল তোমার তাহলে প্রিপারেশন গিয়ে এন্ড হবে, ঠিক আছে? এইবার বলবো যে এই যে প্ল্যান্ড ওয়েতে পড়া, এই প্ল্যান্ড ওয়েটা পাবে কি করে? এটা না ইউটিউবে আছে, না আমাদের যে পেড ব্যাচ সেটা ডিটেলসে ছিল। তো তুমি কোথায় পাবে? তোমরা পাবে হচ্ছে আমাদের একটা শর্ট টার্মের জন্য আমরা একটা ব্যাচ নিয়ে এসেছি। এটা পুরো প্ল্যান্ড ওয়েতে হবে, স্মার্ট ওয়েতে হবে, স্মার্ট। যেখানে আমি 250 পাতার সাইটোলজি মাত্র 8 পাতার মধ্যে বুঝিয়ে দেবো, এবং 250 পাতায় যা যা উল্লেখ আছে 8 পাতাতে সেগুলোই থাকবে। তো এইভাবে পড়লে তোমার এখন সিলেবাস কমপ্লিট করা সহজ। ওই সময় দাঁড়িয়ে যখন তুমি 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, 7-8 মাস ধরে প্রিপারেশন নিচ্ছ, তখন লং ওয়েতে পড়া, পুরো ডিটেলসে ঢুকে গিয়ে পড়া অনেক বুদ্ধিমানের কাজ, এবং সেটা পড়েছো বলেই তোমার আজকে কনসেপ্ট একটা তৈরি হয়েছে। কিন্তু এই অল্প সময় এগোতে গেলে তোমার কিন্তু এই টাইপের শর্ট ক্লাসই প্রয়োজন। লং ক্লাসে গেলে তুমি জীবনেও সিলেবাস শেষ করতে পারবে না। এবার চলে আসি যে এই ব্যাচে তুমি কি কি পাচ্ছ। এই ব্যাচে তোমাদের প্রি রেকর্ডেড, আগের থেকে রেকর্ডেড 250 ঘন্টার ক্লাস প্রোভাইড করা হবে। ধরো কেউ ডিটেলস দেখতে চাইছো ওই টপিকটাতেই খালি, তখন তুমি ডিটেল ক্লাস করলে তোমার দেওয়া থাকছে। কিন্তু আমাদের লাইভ ক্লাস, এই যে স্মার্ট লাইভ রিভিশন ক্লাস, 90 ঘন্টার তোমার ক্লাস, রেগুলার 5 ঘন্টা করে, 4 থেকে 5 ঘন্টা আমরা ক্লাস প্রোভাইড করব। তার ফলে 30 দিনের থেকেও কম টাইমের মধ্যে আমরা সিলেবাস শেষ করে দিতে পারবো। ওকে, এবং তার সাথে শর্ট নোট, যেটা আমি বলছিলাম, এই ক্লাসে যে নোটটা প্রোভাইড করা হবে একেবারে শর্ট নোট ফরম্যাটে। তো এই শর্ট নোট তোমরা পেয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, কিরকম হবে। ধরো জয় স্যার তোমাদের ফিজিক্সের ম্যাথ করাবে। ফিজিক্সের ম্যাথ তোমার 3টে ক্লাসের মধ্যে ফিজিক্সের যত ম্যাথ হতে পারে, যত টাইপের ম্যাথ হতে পারে সব কটা তোমাদের ওখানে দেখিয়ে দিল। তার ফলে কি, যত টাইপের ম্যাথ যদি সব দেখিয়ে দেয়, তাহলে পরীক্ষার হলে ওই টাইপের বাইরে তো আর কোয়েশ্চেন আসবে না, তাহলে তোমাদের পরীক্ষায় কমন লেগে যাবে। ধরো একদিন জয় স্যার ফিজিক্সের যত রিলেটেড গ্রাফ রয়েছে সব গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন একদিনে করিয়ে দিল। তার ফলে কি হবে,
তোমার যত গ্রাফস রিলেটেড যত প্রবলেম ছিল, যত টাইপের কোয়েশ্চেন হতে পারতো, সব তোমার কমপ্লিট হয়ে গেল। তো এই জিনিসগুলো এইভাবে তোমাদের করানো হবে স্মার্ট ওয়েতে। এরপরে আসছে কি, ফ্রি মক টেস্ট। তোমাদের 65টা ফ্রি মক টেস্ট দেওয়া হচ্ছে এই ব্যাচের মধ্যে। ফ্রি ইবুক, তোমার 3খানা ইবুক তোমাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে থাকবে। একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে ম্যাথ, বাংলা ভাষায় সবকটাই, ম্যাথ, রিজনিং এবং জিকে, ঠিক আছে। এবং তার সাথে কাউন্সিলিং গাইডেন্স প্রোভাইড করা হবে, যেটা পরীক্ষার পরে কাউন্সিলিং গাইডেন্স সবাইকে প্রোভাইড করা হবে, যারা যারা আমাদের কোনো না কোনো পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে তাদেরই প্রোভাইড করা হবে। কোর্সটার দাম কত? 1250 টাকা। খুব সামান্য একটা কোর্স প্রাইস রাখা হয়েছে। কেন? যাতে সিরিয়াসনেস বজায় থাকে। সিরিয়াসনেস না থাকলে আলটিমেটলি পাস করানো সম্ভব নয়। হোয়েন ইউ পে অ্যাটেনশন। তুমি টাকা দিলে তখন তোমার একটা অ্যাটেনশন বিল্ড হয়, তখন তোমার একটা চিন্তা আসে যে না, এই টাকাটাকে আমাকে উসুল করতে হবে। আদারওয়াইজ আমাদের আড্ডা 247 এর সব ব্যাচ কিন্তু ফ্রি। স্যার কি করে ব্যাচ ফ্রি? তুমি যেই মুহূর্তে পরীক্ষায় পাশ করবে, তোমার যে অ্যাডমিশন নিয়েছিলে যে টাকা দিয়ে, সেটা তোমার ফেরত দেওয়া হবে, ঠিক আছে। তো তোমার অ্যাডমিশন কিন্তু হিসাব মতন ফ্রি। ওকে, এবার আসছে হচ্ছে ডিসকাউন্ট কোড। ডিসকাউন্ট কোড কত? Y229। এই ডিসকাউন্ট কোডটা ইউজ করে তোমরা কিন্তু ব্যাচটা পারচেস করতে পারো, না হলে তোমার দাম বেশি পড়বে। এই ডিসকাউন্ট কোডটা মাথায় রাখবে, অলওয়েজ এই ডিসকাউন্ট কোডটা লিখে রেখে দেবে। এই ডিসকাউন্ট কোড ইউজ করে কিন্তু পারচেস করলে তোমরা সহজেই ছাড় পেয়ে যাবে। এবার যারা যারা ব্যাচ পারচেস করতে চাইছো কিভাবে করবে? সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিও। ইনস্টল করে নিলে তোমার প্রথমেই হয়তো ফোন নাম্বার চাইবে, সেই দিয়ে লগ ইন করে নিতে পারো, বা তোমার তখন ক্যাটাগরি চুজ করতে বলবে। যারা প্রথমবারের জন্য অ্যাপটাকে ইনস্টল করছো, ক্যাটাগরি চুজ করতে বলবে। ক্যাটাগরিতে স্টেট এক্সাম এই ক্যাটাগরিটা চুজ করবে। চুজ করলে তারপরে স্টেট, রাজ্য চুজ করতে হবে। রাজ্য চুজ করবে কি? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করলে তারপরে ল্যাঙ্গুয়েজে কি চুজ করবে? ইংলিশ। ল্যাঙ্গুয়েজ কি চুজ করবে? ইংলিশ। তারপরে লগ ইন করবে, ইমেল আইডি, ফোন নাম্বার যা চাইবে সেগুলো দিয়ে লগ ইন করবে। আর না চাইলে, যদি আগেই তুমি লগ ইন করে থাকো, তাহলে এখানে আর চাইবে না। তোমার ইন্টারফেসটা এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, দেখতে পাচ্ছ। এই ইন্টারফেসের একেবারে তলার দিকে এরকম ভাবে অ্যাপটাকে দেখাবে। এই অ্যাপের একেবারে তলার দিকে স্টোর বলে একটা অপশন থাকবে একেবারে কোনায়। সেই স্টোর অপশনে ক্লিক করবে। ক্লিক করলে মাঝখানে এরকম ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা সেকশন পাবে। সেখানে গিয়ে ভিউ অল দেখতে পাচ্ছ, এই ভিউ অলে গিয়ে ক্লিক করবে। যেই মুহূর্তে ভিউ অলে গিয়ে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সেখানে এএনএম জিএনএম বলে এই পার্টটা থাকবে, এখানে গিয়ে ক্লিক করো। এএনএম জিএনএম এ ক্লিক করলে তোমার ধন্বন্তরী ব্যাচ একটু নিচের দিকে নামলেই তুমি এই ধন্বন্তরী ব্যাচটাকে দেখতে পাবে, যেটার দাম 1624 টাকা লেখা আছে। ওই যে বললাম Y229 কোড ইউজ না করলে তোমার এই দামেই কিনতে হবে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে Y229 কোড ইউজ করে নেওয়া। এটার উপরে ক্লিক করবে, তোমার এখানে দেখো দাম দেখাচ্ছে, দামের পাশে একটা মোর অফার্স বলে লেখা দেখাবে। মোর অফার্স, তার উপরে গিয়ে ক্লিক করবে। এই মোর অফার্সে গিয়ে যেই মুহূর্তে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে কোড লিখতে বলছে। কোড কি লিখবে? Y229। কি কোড? এখানে লিখবে Y229। এই Y229 লিখে যেই মুহূর্তে অ্যাপ্লাই বাটনটা টিপে দেবে, সঙ্গে সঙ্গে তোমার দাম কমে কত হয়ে গেছে? 1250 টাকা। এবার বাই নাও করে দাও। 1250 টাকা হয়ে গেল, বাই নাও করে দাও। ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড যে অপশনগুলো আছে, সেই অপশন তোমার যেটা দিয়ে পে করতে চাও সেটা দিয়ে তুমি চুজ করে নিতে পারো। ইউপিআই অপশন চুজ করলে তোমার গুগল পে, ফোন পে যেটা আসবে সেটা দিয়ে তুমি পে করে দিতে পারো, বা তুমি দাদা, কাকা, বাবা, জ্যাঠা কারুর ফোন থেকে পে করতে চাইছো, নর্মাল ব্যাপার। এইখানে তার নাম্বারটা লিখে দাও। এইখানে তার নাম্বারটা টাইপ করে দাও। দিয়ে এবার কি করবে? তোমার কন্টিনিউ করে দেবে। যেই মুহূর্তে কন্টিনিউ করবে, সঙ্গে সঙ্গে তোমার ওই দাদা, কাকা, বাবা, জ্যাঠা তার ফোনে একটা রিকোয়েস্ট যাবে। সেখান থেকে সে তার ফোন থেকে যেই মুহূর্তে পে করে দেবে, তোমার ব্যাচে অ্যাডমিশন হয়ে গেল। বা তোমরা নিজেরা পে করলে তো বুঝতেই পারছো, গুগল পে বা ফোন পে থেকে পে করলে অ্যাডমিশন হয়ে গেলে। এবার স্যার অ্যাডমিশন হয়ে গেলাম, ক্লাস কোথা থেকে দেখতে পাবো? ক্লাস দেখতে পাবে তোমরা ওই সেম আবার একই রকমের ইন্টারফেস ওপেন হবে। এবার তুমি এই মাই কন্টেন্ট বলে যে অপশনটা, এখানে গিয়ে ক্লিক করবে। মাই কন্টেন্ট অপশনে ক্লিক করলেই তোমার অ্যাপটা এইরকম ওপেন হবে। পারচেসড বলে উপরে একটা অপশন দেখাবে, এই পারচেসডে ক্লিক করলে তোমাদের এই তলার দিকে ব্যাচগুলো দেখাবে। তোমার যে ব্যাচ, সেই ব্যাচটা ধরো এটা তুমি কিনেছো,
তাহলে এটার উপরে ক্লিক করলেই তুমি ক্লাস দেখতে পাবে। ক্লাস তোমাদের মোটামুটি দুপুর 12টা থেকে শুরু হবে এবং বিকেল 5টা অবধি চলবে, মাঝখানে একটা 1 ঘন্টার ব্রেক তোমরা পাবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমাদের ক্লাস চলবে রেগুলার, একেবারে সোম থেকে শনি, রবিবারও কিছু ক্লাস থাকবে, জয় স্যারের ক্লাস রবিবারও থাকবে, কারণ এখন আর গ্যাপ দেওয়ার জায়গা নেই। ঠিক আছে, তবে এখনো সম্ভব তোমার কিন্তু পরীক্ষা ক্র্যাক করা খুব ইজিলি। তো অবশ্যই এর মাঝখানে একটা পুজোর ছুটিও পাচ্ছ, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে লেগে থাকো, দেখো কেউ আটকাতে পারবে না তোমাদের এক্সামে, এই পরীক্ষায়। আর দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, দেখা হবে। আর যদি পরীক্ষা কোনো কারণে এগিয়ে চলে আসে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যদি পরীক্ষা এগিয়ে চলে আসে কি হবে, তাহলে আমরা ডাবল ক্লাস নিয়ে নেব। যেটা আমাদের ধরো একটা নেওয়ার কথা, দরকার পড়লে যেই দিনে 4টে ক্লাস যাওয়ার কথা সেখানে 6টা ক্লাস হবে। তোমাকে একটু বেশি খাটতে হবে, কারণ তুমি তো পাস করবে না, আমরা পড়াচ্ছি, তোমাকে তো পাস করতে হবে, তো তোমাকে 1 ঘন্টা বেশি ক্লাস করে নেবে। তো চিন্তার কোনো কারণ নেই, পরীক্ষা ওই টাইমের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি আগেও হয়, কি বললাম, আমরা এগিয়ে নিয়ে আমরা ক্লাস এন্ড করে দেবো, দরকার পড়লে 2-3 ঘন্টা করে আমরা ক্লাস করিয়ে দেবো। ওকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।